দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের বর্ষবরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যোগ দিতে এসে দিল্লি ফিরে যাবার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, জেলা শাসকরা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া বাথরুমে পর্যন্ত যেতে পারে না। এটা সবাই জানে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের প্রশাসন চালানোর ব্যর্থতার দায় অন্যদের ঘাড়ে চাপানোয় সিদ্ধহস্ত। তাই এসব কথা বলে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে দায় এড়াচ্ছেন। আজ বালুরঘাটে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একথা বলেন। তিনি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন, কখনো আপনারা কেউ শুনেছেন জঙ্গিরা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে হুমকি দিয়েছে? বরং জঙ্গিদের হুমকির মুখে পড়তে হয় বিজেপির লোকজনদের। রাজ্য বিজেপির সভাপতি পাল্টা অভিযোগ করে বলেন, আমি বলছি মমতা ব্যানার্জির হয়ে বরং জঙ্গিরা এখানে ভোট করায়। অপরদিকে বাংলাদেশের এই টালমাটাল নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন? অভিষেকের করা এই মন্তব্য নিয়ে সুকান্ত বলেন, বাংলাদেশ তো দূরের কথা, আগে অভিষেক বাবুর নিজের রাজ্যের চোপড়ার কথা ভেবে দেখুক, যেখানে মুসলিমরা হিন্দু মহিলাদের মারধর করছে। এমনকি তার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে মুসলিম গুন্ডাদের দিয়ে রাজত্ব কায়েম করে রেখেছেন। সেখানে হিন্দুরা গরিষ্ঠ, তবু হিন্দুদের উপর অত্যাচার করছে তার মুসলিম গুন্ডারা। এরপরেই তিনি অভিষেককে আক্রমণ করে বলেন, উনি এসব বলে কুমিরের কান্না কাঁদছেন। অন্যদিকে মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় দায় অপদার্থ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর বলেও এদিন সুকান্ত মজুমদার দাবি করে বলেন যে নিজের দলের শাসনকালে নিজের দলের একজন কর্মীকে খুন হতে হয়। সেই ঘটনার দায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কখনোই এড়িয়ে যেতে পারেন না। বহু থানায় বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের পুলিশ লোকজনদেরকে পুলিশ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়, যেটা অসাংবিধানিক। অলরেডি এটা কোর্টে চ্যালেঞ্জ চলছে এই রিজার্ভেশনটা নিয়ে। আমার সন্দেহ যে এরাও যুক্ত থাকতে পারে, এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলছেন যারা চিকিৎসা করাতে আসছে ওপার থেকে তাদের কথা বলছি না, যারা জঙ্গি ঢুকিয়ে খুন করে যাচ্ছে তাদের কথা বলছি। এটা কেন্দ্র ব্লুপ্রিন্ট তৈরি করে এই কাজ করছে। দেখুন, কেন্দ্রেও যদি ব্লুপ্রিন্ট তৈরি করে জঙ্গি বা মুসলিম জঙ্গি ঢোকানোর চেষ্টা করতো, তাহলে তো আমরা মুসলিম ভোটই নিয়ে আসতাম। জঙ্গি ঢোকানোর কী দরকার? মুসলিম জঙ্গিরা কেন্দ্র সরকারের কথা শুনবে? তা আমাদের সাথে তো আদায় কাজ করার সম্পর্ক। নরেন্দ্র মোদী সব থেকে বেশি থ্রেট কাদের কাছ থেকে? ইসলামিক জঙ্গি সংগঠনের কাছ থেকে। অমিত শাহজি সব থেকে বেশি থ্রেট কার কাছ থেকে? ইসলামিক জঙ্গি সংগঠনের কাছ থেকে। আমি রাজ্য সভাপতি হওয়ার পর আমি সিকিউরিটি পাই কেন? আমার সিকিউরিটি তো আগে ছিল না। পাই এই জন্যই যে ইসলামিক জঙ্গি সংগঠনের তরফ থেকে আমার বিরুদ্ধে আমার থ্রেটের অবস্থা আছে। কোনো শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেট আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থ্রেট আছে? এই জঙ্গিরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হিসেবে কাজ করে। ভোটের সময় এরাই তো বলে যে সব মুসলিম ভোট একসাথে যে গিয়ে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। এরাই তো কাজ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। আর কিছু হিন্দু বোকা যারা বুঝতে পারছে না আগামী দিনে তাদের সাথেও বাংলাদেশের মতো অবস্থা হবে বা চোপড়ার মতো অবস্থা হবে, তারা একটু ভোট দিচ্ছে যে ঘর পাবো, একটু লক্ষ্মীর ভাণ্ডার পাবো। বুঝতে পারছে না যে ওই ঘরের মধ্যে তার লক্ষ্মীর সাথে বাংলাদেশের মতো রেপ হবে। কিন্তু এই জঙ্গিদেরকে নিয়ে তো মমতা এবং অভিষেক বলছে যে এটা বিজেপি জঙ্গি ঢোকায়। দেখুন, জঙ্গি কারা ঢোকায় তা সে তো আমরা জানি। খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বলেছিল গ্যাস সিলিন্ডার ফেটেছে। পরবর্তীকালে সে দেখা গেল সেটা নিয়ে সিনেমা পর্যন্ত তৈরি হয়ে গেল, আপনারা দেখেছেন নিশ্চয়। তো স্বাভাবিকভাবে কে জঙ্গিদের মাসি পিসি, কে জঙ্গিদের ফুপা চাচা, সে গোটা বাংলা জানে। চিন্ময়কৃষ্ণ দাস আজকেও জামিন পেল না বাংলাদেশে। তো যখনই তো জামিন পাবে না, বাংলাদেশে তো ইসলামিক শাসন কায়েম হয়ে গেছে। যেখানে ইসলামিক শাসন চলে সেখানে তো আর জামিন টামিনের কি আছে? না, সে তো একাধিক ভারত বিরোধী মৌলানা, একাধিক ভারত বিরোধী উগ্রপন্থী চিন্তাধারার মানুষ, তাদেরকে ছাড়া হয়েছে বাংলাদেশ থেকে। কোনো অসুবিধা নেই, কিছু ঢোকার চেষ্টা করবে, এখানে ঝামেলা পাকানোর চেষ্টা করবে, আমরা হুরেদের কাছে পাঠিয়ে দেবো, 72 হুর দিয়ে দেবো সাপ্লাই এক একজনকে।